আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সাপাহার নওগাঁ তিল্লা ইউনিয়নের সিংপাড়া গ্রাম। এটা হচ্ছে অনাহারের মাঠ। এটা খেলাধুলা করে এখানে ছেলেপেলেরা। এখানে হচ্ছে ভলিবল খেলে, এটা ভলির বার, এটা গোলকিপারের বার। ওই যে ওইদিকে আর একটা গোলকিপারের বার, বিশাল বড় মাঠ। এইদিকে আছে আপনার আমের গাছ। নওগাঁর বলা হয় বাংলাদেশের আমের রাজধানী। নওগাঁ সাপাহার আমের বাজার, সব থেকে বাংলাদেশের মধ্যে বৃহত্তর আমের বাজার নওগাঁ সাপাহার। এই যে আম, এটা হচ্ছে আপনাদের ল্যাংড়া আমের গাছ। এগুলো ল্যাংড়া আমের গাছ। এই সাইডে দেখেন, যত দূর আপনার চোখ যাবে শুধু আমের গাছ আর আমের গাছ। এদিকে সূর্যর জন্য ভালো মতো দেখা যাচ্ছে না, তো আমি যতটুকু পারি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। গ্রামের মেট্রো, এটা হচ্ছে গ্রামের মেট্রো পথ। এই পথ দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া যায়। আর এই গ্রামের রাস্তার দুই পাশে যেদিকে তাকাবেন শুধু আপনি আমের গাছ আর গাছ। হাজার হাজার বিঘা জমি শুধু আমের গাছ। আর এগুলো দেখেন, এই যে মুকুল করে সব কত সুন্দর ভরে রয়েছে মুকুল। এগুলা গাছে আম আসবে, প্রত্যেকটা গাছে দেখেন ভরপুর মুকুল। এবারকে আশা করা যাচ্ছে যে গাছে ফলন খুব মোটামুটি ভালো হবে ইনশাআল্লাহ। যেদিকে তাকাবেন শুধু আমের গাছ, আম আর আম। দেখতে থাকেন, অনেক সুন্দর। আমি যতদূর পারি দেখানোর ট্রাই করতেছি। একটা উঁচা জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি আমি, যে কোনো একটা উঁচা জায়গা। এই দেখেন, এরকম প্রত্যেকটা বাগানে কিছু দূর পর পরে দেখবেন এরকম কিছু কিছু গর্ত করা আছে, খাল। এগুলো আসলে পানি সংরক্ষণ করার জন্য। আসলে গাছের মধ্যে যে কীটনাশক দেওয়া লাগে, ঔষধ, এই ঔষধের পানিটা এখানে জমায় রাখা হয় বড় পুষ্কুনি থেকে এনে। এখানে জমায় রাখা হয়, তারপর এখান থেকে অল্প অল্প করে ওষুধ মিশিয়ে তারপরে গাছেতে স্প্রে করা হয় আমের মধ্যে। তো এই যে পাশ দিয়ে বেড়া দেওয়া, আসলে ছাগল, গরু, ভেড়া এগুলো যেন না ঢুকতে পারে, এই জন্য চতুর্দিকে বেড়া দেওয়া রাস্তার পাশে। এই যে দেখেন, এদিকেও সেম এরকম বেড়া দেওয়া। প্রত্যেকটা গাছে শুধু মুকুল ভরা, ভরপুর মুকুল। আবার এগুলো গাছের মেয়াদ যখন শেষ হয়ে যায়, যেমন এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো হয়তো এই বছরই শেষ বা আরেকটা বছর আম নিবে, তারপরে এই গাছগুলো আবার কেটে ফেলা হবে। তারপরে কেটে ফেলার পরে এই যে দেখেন, এখানেও কিন্তু বড় বড় গাছ ছিল এক সময়। গাছগুলো কেটে ফেলার পর এখানে আবার ছোট করে গাছে ছোট ছোট চারা রোপণ করছে। এগুলো আবার বড় হবে, আবার এখান থেকে নতুন করে ফসল উৎপাদন হবে। এরকম করে করার কারণটা হচ্ছে, আপনার গাছ যদি বয়স হয়ে যায় অনেক, তখন গাছের উৎপাদন ক্ষমতা কমে যায়, তখন গাছে ফলন পাওয়া যায় না খুব বেশি। যার কারণে গাছগুলোকে কেটে ফেলা হয়, আবার নতুন করে গাছ রোপণ করা হয়। আসলে এটা হয়েছে আপনার আমার একটা নিয়ম। যারা কৃষি কাজ করেন, হয়তো বা আমি ততটা ভালো মতো বলতে পারতেছি না, তবে যারা করেন তারা এ ব্যাপারে অনেক অবগত আছেন। তবে কারণটা ওইটাই ছিল যে ফলন কম হয়, গাছ বড় হয়ে গেলে, সেজন্য গাছগুলোকে কেটে ফেলে আবার নতুন করে গাছ লাগানো হয়। এখানে এভাবে যদি আমি হাঁটতেই থাকি, তো যত দূর যাবো তত দূর শুধু আমের বাগান। 1 বিঘা 2 বিঘা এরকম না, হাজার হাজার বিঘা আমের বাগান। তো এই হচ্ছে আমের সমাচার। যতদূর দেখবেন শুধু আমের গাছ আর গাছ। এই যে দেখেন, আবার এগুলোতে নতুন করে যে এই যে দেখেন ছোটো ছোটো গাছ লাগাইছে। বড় গাছ কেটে ফেলার পর ছোটো করে যা গাছ লাগাইছে, তার মধ্যে আলুর ক্ষেত করছিল। অল্প একটু জমি, এটা বেশি জমি না, অল্প একটু জায়গা। তারপর দেখেন, এই যে বড় গাছ কেটে ফেলার পর যে ছোটো গাছ লাগানো হয়, তখন জমিটাকে ফাঁকা রাখা হয় না, ছোটো ছোটো গাছ লাগাইছে। মাঝখানে আলুর ক্ষেত করা হয়েছিল, আলুগুলা উঠাইছে কিছু, ওই সাইডে কিছু বাকি রয়েছে, আলুগুলা তুলছে। তো এভাবেই আসলে এলাকার মধ্যে অনেক ধরনের কৃষি কাজ করে থাকেন মানুষজন। আসলে গ্রামের যে একটা সুন্দর প্রকৃতি, মানে বইয়ের মধ্যে যেভাবে আমরা দেখে থাকি বা পড়ে থাকি, একটা শহরের বাচ্চা যদি বই পড়ে সে গ্রামের স্মৃতিটাকে সে যেভাবে জানবে বা বুঝবে যে গ্রাম আসলে কীরকম,
আসলে আমাদের অঞ্চলটা ঠিক তেমনই। এই দেখেন মাটির রাস্তা, হ্যাঁ, চারিদিকে বাগান। ওই আওয়াজ আসতেছে একদিক থেকে, ওখানে চাষ হচ্ছে, জমি চাষ করা হচ্ছে, ওখানে হয়তো বা কোনো কিছু লাগানো হবে। এই সামনে যায় আমি দেখানোর চেষ্টা করবো পুকুর পুষ্করণী খাল বিল কীরকম হয়, এগুলো আমি সবই আমাদের এই অঞ্চলের মধ্যে আসলে দেখা যায়। আসলে গ্রামের একটা সৌন্দর্য আছে, একটা মায়ের টান আছে। এই যে দেখেন আর একটা জিনিস দেখাই সুন্দর করে, ওই যে দেখেন একটা সজনার গাছ ফুল করছে, আছে গাছটা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন গাছটা ভরপুর ফুল। আবার আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে পেঁয়াজ লাগাইছে বাগানের মধ্যে, এখানে টমেটো সাইড দিয়া বেড়ার পাশ দিয়া টমেটো লাগাইছে। এবং এই যে দেখেন বাগানের ভিতরে কি লাগাইছে, পেঁয়াজ লাগাইছে। পেঁয়াজ আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন সুন্দর, এই হচ্ছে পরিবেশ। আসলে জমি আম চাষ করলে আম চাষের মাঝে দিয়ে অনেক কিছু করা যায়। আবার এই যে দেখেন সবুজ শাক, সবুজ শাক লাগাইছে এগুলোর মধ্যে, এই যে পেঁয়াজ লাগাইছে এখানেও। বাগানগুলোর মাঝে আসলে অনেক সুন্দর করে অনেক কিছু করা যায়, চাইলেই সম্ভব। আমের সমাহার। এই যে দেখেন এখানে ফাঁকা একটা জায়গা রয়েছে, ওই যে আমার মামাতো ভাই, আমার ছেলে, উনি একটা কৃষক। এই যে পেঁয়াজ টিয়াজ লাগাইছে, ওদিকে আলু লাগাইছিল। আরে দেখাইতেছি তো, সবই দেখাবো, কোনো কিছু বাদ রাখার দরকার নাই। এই দেখেন আমি চেষ্টা করতেছি আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখানো। একটা বাগানের ভিতরে ঢুকছি আমি, এতক্ষণ রাস্তায় ছিলাম। এটাও নতুন বাগান। এই দেখেন এখানে একটা গাছ কাটা হয়েছে, ওই যে ওখানে একটা গাছ কাটা হয়েছে। এইগুলো মালটার গাছ ছিল, এই যে আমের গাছ, মাঝখানে ছিল মালটার গাছ। মালটার গাছগুলো কেটে ফেলতে দেওয়া হয়েছে। এই যে দেখেন আসলে আমের চারার আমের গাছের মাঝখানে মালটার গাছও লাগানো যায়।